আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা জামাত ইসলামী ও শিবিরের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং জরুরি। আমি এখন যা বিশ্লেষণ করছি তা জামাত ইসলামীর নিবন্ধন, তাদের প্রতীক দাঁড়িপাল্লা এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়গুলোকে কেন্দ্র করে। এই বিষয়গুলো সরকারের একটি অংশ আটকে দেওয়ার চেষ্টা করছে। জামায়াত ইসলামীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখুন, ডেইলি স্টার, যার পেছনে ভারতের সহায়তা রয়েছে, তারা অত্যন্ত সুনিপুণভাবে এই খেলাটি খেলছে। ঠিক যখন আওয়ামী লীগের বিচারের উদ্যোগ শুরু হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠছে, তখনই জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী ইত্যাদি বলে সামনে আনা হচ্ছে। এই কাজটি করা হচ্ছে এনসিপির কিছু তরুণ নেতার মাধ্যমে, এমন একটি সময়ে যখন জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির সময় এসেছে। আশা করা হচ্ছে আগামী ২৭ তারিখের মধ্যে তিনি মুক্তি পাবেন। কিন্তু এর আগেই জামায়াতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী বলে ট্যাগ করা হচ্ছে। তাদের কাছে ক্ষমা চাইতে, দুঃখ প্রকাশ করতে বলা হচ্ছে। এটি একটি সূক্ষ্ম ষড়যন্ত্র। এই ঈদের সময় মাহফুজ নামের এক ব্যক্তি লক্ষ্মীপুরে গিয়ে বলেছিলেন যে জামাত ইসলামী একটি বাংলাদেশপন্থী দল। আমি নিজেও বলি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাংলাদেশপন্থী নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম। কারণ বাংলাদেশপন্থী বলতে আমরা বুঝাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। পাকিস্তানপন্থী বলতে কোনো পন্থা নেই। বাংলাদেশে এমন কোনো চেতনা নেই যে পাকিস্তানের সাথে ঐক্য হবে। বাংলাদেশে আছে ভারতপন্থী এবং ভারতপন্থার বিরুদ্ধে যিনি সোচ্চার, তিনি প্রকৃত বাংলাদেশপন্থী। কিন্তু মাত্র ২ মাস আগে মাহফুজ লক্ষ্মীপুরে জামাতকে বাংলাদেশপন্থী বললেন। এখন তিনি তাদের পাকিস্তানপন্থী বলে ট্যাগ করেছেন। এটি একটি পরিকল্পিত। আরেকটি বিষয় হলো জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক। সবাই জানে আমরা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করি না, তবে এটি মাথায় রাখতে হবে যে শিবিরের জন্য এটি কোনো টপিক নয়। শিবির এ নিয়ে পক্ষে বিপক্ষে কিছু বলবে না। শিবিরের কাজ অনেক উচ্চ পর্যায়ের, কিন্তু কিছু কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলে যারা শিবিরের সঙ্গে সংযুক্ত নয়, তারা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তৈরি করেছে। এর দায় শিবিরের উপর চাপানো হয়েছে। এই ঘটনায় রবীন্দ্রপ্রেমী, রাজু ভাস্করের মতো ব্যক্তিরা শিবিরকে টার্গেট করেছেন। এমনকি ছাত্রদলের কিছু লোকও এতে জড়িত ছিল। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। জামায়াতকে পাকিস্তানপন্থী ৭১ এর যুদ্ধাপরাধের সহযোগী বলে সামনে আনা হচ্ছে। এর উদ্দেশ্য হল জামায়াতে নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকে দেওয়া। প্রথম আলো, ডেইলি স্টার এবং ভারতের গভীর পরিকল্পনার অংশ হিসেবে এই প্রচারণা চলছে। তারা বলছে জামায়াত নেতাদের ফাঁসি দিতে হবে, কিন্তু আদালতে এই নেতারা নির্দোষ প্রমাণিত হচ্ছেন এবং যিনি জীবিত আছেন তিনি মুক্তি পাবেন। এটি প্রথম আলো এবং ডেইলি স্টার মেনে নিতে পারছে না। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার সম্ভাবনাও তাদের জন্য অসহনীয়। তাই তারা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এটি আটকে দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রে এনসিপির কিছু তরুণ নেতা যারা রাজনীতির বুঝে না, তাদের ব্যবহার করা হচ্ছে। তারা জামায়াতকে পাকিস্তানপন্থী রাজাকার বলছে, কিন্তু এরা কি জানে রাজাকার কি? রাজাকার অর্ডিন্যান্স কবে, কোন তারিখে হয়েছিল? তারা এসব জানে না। আসলে প্রথম আলো, ডেইলি স্টার এবং ভারত এদের মাধ্যমে কথা বলছে। ২৭ তারিখে এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকে দেওয়ার জন্য এই প্রচারণা। মুক্তির পরে একটি শাহবাগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। প্রথম আলো এদের পৃষ্ঠপোষকতা করবে। এছাড়া জাতীয় সঙ্গীতের বিরোধিতার অজুহাতে জামায়াত ও শিবিরকে টার্গেট করা হচ্ছে। আজ জামায়াতের নিবন্ধন মামলা শুনানি হয়েছে। শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি হবে। এই শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছে। একজন ইন্টারভেনর এসেছেন যিনি আলাদাভাবে সাবমিশন করতে চান। এর মানে তৃতীয় পক্ষ এই মামলায় জড়িত হতে চাইছে। এটি মামলাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল জামায়াতে নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকে দেওয়া। এমনকি আদালত যদি স্বাধীনভাবে রায় দেয়, তবু রায়ের প্রতিক্রিয়ায় অঘটন ঘটানোর পরিকল্পনা রয়েছে। মাহফুজ ও এনসিপির তরুণ নেতারা এই ষড়যন্ত্রের সামনে সারির সৈনিক। এমনকি আসিফ মাহমুদের মতো একজন উপদেষ্টা বলছেন, দিল্লির গোলামি আমরা ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন বা মস্কোর দাসত্ব করতেও নয়। কিন্তু পিন্ডির গোলামি বলতে কি বোঝাচ্ছেন? বাংলাদেশে পাকিস্তানের কোনো প্রভাব নেই। তবুও তিনি কেন একথা বলছেন? এটি আবার সেই স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগানোর অংশ। দর্শকবৃন্দ, মাহফুজ, এনসিপির তরুণ নেতা, এমনকি আসিফ মাহমুদের সাম্প্রতিক তৎপরতার পেছনে রয়েছে ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের গভীর ষড়যন্ত্র।
তাদের লক্ষ্য জামায়াতের নিবন্ধন, দাড়িপাল্লার প্রতীক এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকে দেওয়া। জামায়াত ইসলামীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।